২৬ মার্চ ১৯৭১ কেবল একটি তারিখ নয়, বরং বাঙালির আত্মপরিচয় খুঁজে পাওয়ার দিন। একই সঙ্গে আনন্দ, বেদনা আর পরম গৌরবের এক অম্লমধুর মহাকাব্য। শৃঙ্খল জয়ের উৎসবে আজ প্লাবিত বাংলাদেশ। ২৬ মার্চ শৌর্য আর ত্যাগের এক অবিনাশী স্মারক। তবে দেশের বৃহত্তর স্বার্থেই অন্তত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি চান না গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। নিস্তব্ধ ঢাকা শহর লাশের স্তূপে পরিণত হয়েছিল। তখন দিশেহারা জাতি খুঁজছিল এক জোরালো কণ্ঠস্বর। তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল সেই অমোঘ ঘোষণা। মেজর জিয়ার সেই কণ্ঠ ছিল যেমন এক আগ্নেয়গিরির উদগীরণ, যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়া বাঙালির ধমনীতে বয়ে দিয়েছিল বিদ্রোহের শোণিত ধারা। আমার সুযোগ হয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তৃতা শোনার। জিয়া রহমান এবং পরবর্তীকালে উনি সেক্টর কমান্ডার হয়েছেন, এদিক থেকে আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তি। কিন্তু ওই পর্যন্ত জিয়া রহমান যে কাজটা করছেন, এটা একটা যুগান্তকারী ঘটনা। স্বাধীনতার ঘোষণা নিয়ে দশকের পর দশক ধরে চলে আসা একপাক্ষিক বিতর্কের ঊর্ধ্বে আজ এক ঐতিহাসিক বাস্তবতা। মেজর জিয়ার সেই ঘোষণা পাঠ কেবল একটি সংবাদ ছিল না, তা ছিল ৭.৫ কোটি মানুষের বাঁচার রসদ। যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষজন যেমন সামিল হয়েছে, ঠিক তেমনি পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টের অর্থাৎ বাঙালি যে কর্মকর্তারা ছিল, যে সৈনিকরা ছিল, তারাও যে বাঙালিদের পক্ষে পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে বাঙালিদের পক্ষে যোগ দিয়েছে, সেটার কিন্তু প্রথম ঘোষণা ছিল জিয়া রহমানের স্বাধীনতার যে ঘোষণা, সেটি। ফলে ইতিহাসে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সেই দিনগুলোর স্মৃতি আজও চোখের সামনে ভাসে রণাঙ্গনের বীর যোদ্ধাদের। বিভেদ ভুলে সবাই এক হয়েছিল সেই আহ্বানে। সদর টার্মিনালে যাই বহু লোক রক্তাক্ত অবস্থা পড়েছে, মরে গেছে। এখান থেকে আবার রাস্তার মধ্যে পড়েছে, মেয়ে ছেলে পড়েছে। আর ওই সময় আমাদেরকে ওই ঢাকা ইউনিভার্সিটি রক্ষা হলের ওখান থেকে ঢুকতে দেয়নি। তবে স্বাধীনতার ৫৪ বছরেও প্রাপ্তি কতটুকু, এমন প্রশ্নের স্বভাবসুলভ জবাব দিলেন অপারেশন ক্র্যাক প্ল্যাটুনের দাপুটে সদস্য মকবুল ইলাহি। বলেন, প্রাপ্তি শতভাগ না হলেও অনেকটাই বাস্তবায়িত। 100% হয়নি পুরো, কিন্তু আমি বলবো আমরা কিন্তু অনেকখানি এগিয়ে গেছি। আর একটি জাতির আত্মমর্যাদার ইতিহাসের প্রশ্নে সবাইকে এক থাকার পরামর্শ দিলেন মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। মুক্তিযুদ্ধের ইতিহাসের এক নায়ক করে তোলার যে চেষ্টা, সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে একদম তৃণমূলের, আমরা যে বলি মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ, সেই জনমানুষের ইতিহাসটি আমাদের ইতিহাসে প্রাধান্য পাবে। এবং এটি প্রাধান্য পেলে আজকে যে নানামুখী মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভাজন, সেটি দূর হবে। স্বাধীনতা মানে কেবল মানচিত্র পরিবর্তন নয়, স্বাধীনতা মানে মুক্তি। সেই মুক্তির স্বাদ প্রতিটি ঘরে পৌঁছে দেয় আজকের বড় জাতীয় কর্তব্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।